আমাদের প্রধান ফসল বোরো ধানের এই কাটার সময়ে আমাদের বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সেই মাছ মারার জন্য বাঁধ দিয়ে এবং কারেন্ট জাল দিয়ে মাছ মারার জন্য পানি আটকে রেখে তারা মাছ মারতেছে। হ্যাঁ, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং পাশাপাশি আমরা দলীয় নেতৃবৃন্দ যেখানে পাচ্ছি আমরা যাতে সহজে পানিটা নিষ্কাশন হয়ে যায় আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি। যাতে আজকে আমরা এখানে চেয়ারম্যান সহ আমরা দলীয় নেতা কর্মী প্রশাসনিক লোক সহ এখানে জামায়াত হয়েছি বা ওই যে পানি নিষ্কাশন ওই নিষ্কাশনের জন্য ওখানে বাঁধ কাটা হইতেছে। ও জালপাড়া ব্রিজ থেকে ও যে বাল্লাপাড়া পর্যন্ত মানে হাজারো হাজারো বাঁধ দিয়া পানি নিষ্কাশন বন্ধ করে দিচ্ছে। ওইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যেন প্রশাসনিক ব্যবস্থা নিয়ে হাজার হাজার হেক্টর জমিন যেন বাঁচানোর উপায়ে ওটা বাঁধ যত বিচ্ছিন্ন করা হয়। আমি মোহাম্মদ একতাসুদ্দিন, আমার গ্রাম গোপীনাথপুর, রামগড় ইউনিয়ন। আমি এখন ভবনহুর গাঙ্গে পাশে দাঁড়িয়ে রয়েছি। আমাদের এলাকা আমার নিজস্ব 8-10 কাঠা জমি পানি তলে পড়ছে এবং আমাদের এলাকা সম্পূর্ণ জমিন শত শত একর জমিন পানি তোলে। শুধু এই খালে কিছু অসাধু ব্যক্তি আছে, এরা খালে বাদ দিয়ে জনগণের ক্ষতি করে। তারা এখন শুধু ডিমলা মাছগুলো মারি গেছে, এইগুলাও জনগণের ক্ষতি করতেছে। এরা খুব ভয়ঙ্কর ফাজি মানুষ। ভবনহুর গাঙ্গের মধ্যে বানবালা এরা সবসময় চায়না দুয়ারি জাল দিয়া এক জায়গা জাল ভাতে 50-60 দূরের মাছ লাগে এবং মাছের ভীষণ ক্ষতি করতেছে। এইগুলা সব ডিমলা মাছ, এগুলা আগামী প্রজন্মের জন্য মানুষের খাইতো, সেগুলো সুযোগ এরা দিতেছে না। এরা এই 500-700 টাকা কেজি করে বিক্রি করতেছে আর এরা জিব্রার মধ্যে তেল হয়ে গেছে। এরা মাছ খাইতে খাইতে জনগণের ব্যাপক ক্ষতি করতেছে। এখন সোনালী ফসল বুড়ো ধান সম্পূর্ণ ধ্বংস হয়ে দিয়েছে এরা। প্রশাসন এইগুলা কোনো কেন উদ্ঘাটন করে না আমি কিছু ভাবতে পারতাছি না। প্রশাসনকে জানানো হচ্ছে এই কারণেই এগুলা উদ্ধার করিয়া এবং এদের বিরুদ্ধে ব্যাপক শাস্তি প্রদান করা হোক। যারা কাটবাদ দেয় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হোক এবং অত্র এলাকার সোনা ফসল রক্ষা করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সাংবাদিক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং আমাদের কথা মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতনার জন্য ছড়াচ্ছেন। আমি রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের নির্দেশনায় এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের তরফ থেকেও জরুরি নির্দেশনা আসছে যে আমরা যেন দ্রুত আমাদের যে জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের যে উদ্যোগ নেওয়া দরকার জন্য নেই। আমি আমার পরিষদের চৌকিদার সহ আমাদের নায়েব আছেন, আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন অনেকেই আছেন। আমরা অলরেডি আমাদের খালের উপর অবৈধ যে বাঁধগুলা নির্মিত ছিল, মাছ ধরার যে জাল এবং ওই যে নিচে বানা দেওয়া ছিল, এগুলো অপসারণের কাজ করতেছি। আর আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই যে বর্তমান যে পরিস্থিতি, ধান পানির নিচে আছে এবং এই যে মাছের যারা ব্যবসায়ী আছে তাদের জীবন জীবিকা হুমকির সম্মুখীন হয়েছে, এটা নিরসনের জন্য কার্যক্রম আমরা যে পরিচালনা করতেছি এইগুলাতে সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। প্রথমে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা যদি সঠিক সময়ে এই নিউজটা না দিতেন তাহলে আমাদের পক্ষেও আসলে এই কাজটা করা সম্ভব হতো না। আমরা আসলে এই ফসল এবং জলাবদ্ধতা যাতে কোনো সমস্যা না থাকে, ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে ক্রমাগত এবং জলাবদ্ধতার সমস্যা হচ্ছে। এইজন্যই বিভিন্ন জায়গায় যে বাঁধগুলো আছে এগুলো আমরা অপসারণ করতেছি এবং এই ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় সেক্ষেত্রে মোবাইল কোর্ট করে এই সমস্যা নিরসনে উপজেলা প্রশাসন তৎপর থাকবে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে যখনই আসে আমরা সাধারণত মোবাইল করে থাকি। এছাড়া মৎস্য আইন অনুযায়ীও এই ব্যাপারে মোবাইল কোর্ট করা থাকে। আপনারা ইনফরমেশন দিবেন, আমরা যথাযথ সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো নিরসন করব। ধন্যবাদ আপনাদেরকে।